বগুড়ার এক ভাবির কাছ থেকে আমি যখন শুটকি মাছ দিয়ে আলুর এই পুরপুরিটা খেয়েছিলাম, তখন কিন্তু মুখে আমার এর টেস্ট লেগে গিয়েছিল। তারপরে ভাবিকে আমি জিজ্ঞাসা করলাম কেমন করে এই চচ্চড়িটা রেডি করেছেন। উনি আমাকে যে রেসিপিটা দিয়েছিল, আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত খেতে দুর্দান্ত লাগবে সবার। আসুন তাহলে। এখানে আমি কাচকি মাছের শুটকিগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েকবার ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে হালকা গরম পানিতেও আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে এটা রেডি হয়ে গিয়েছে রান্নার জন্য। তো যে কোনো শুটকি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা সবসময় একটু বেশি পরিমাণে শুটকির তরকারিতে দিলে এর টেস্ট বেশি ভালো লাগে। তো আমি এখানে ২ মুঠ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো আমি বেশিরভাগ ঝালটা কাঁচামরিচ থেকে নেওয়ার জন্য একটু ছিঁড়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ১ মুঠ পরিমাণের রসুনের কুচি করা আর কি কোয়াগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর আদা রসুন পেস্ট ১ টেবিল চামচ। তো শুটকির তরকারিতে সবসময় কিন্তু আদা রসুন পেস্টটা বেশি পরিমাণে দিতে হয়। আর এখানে রসুন কুচি দিলেও কিন্তু এর টেস্ট সবসময় অথেন্টিক আসে। তো বগুড়ার ভাবির কাছ থেকে এই রেসিপিটা নেওয়া আর আমার কাছে খুবই মজার লেগেছিল। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে সরিষার তেল দিলে আমার কাছে বেশি টেস্ট লাগে যে কোনো চচ্চড়ির তরকারিটার। তো এইভাবে আমি ভালোভাবে সবগুলো মশলা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কাচকি মাছের এই শুটকিগুলো। তো সবগুলো শুটকি দেওয়ার পরে এগুলোও আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এইটা এতটা ঝটপট তৈরি হয়ে যায় আর এতটা মজাদার, যারা আমার মতো শুটকি লাভার বা শুটকির ফ্লেভারেই ১ প্লেট ভাত খেতে পারেন, তারা কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো সব কিছু মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি করে রাখা। আলুটা কিন্তু অবশ্যই খোসা সহ কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই চচ্চড়ির টেস্ট সবসময় বেশি লাগে। তো বগুড়ার ভাবিটা আমাকে সবসময় বলেছে যে আলুর খোসা সহ কিন্তু চচ্চড়িটা কাটতে হবে বা এরকম কুচি কুচি করে কাটতে হবে আলুটা, তাহলেই কিন্তু টেস্ট খুব বেশি ভালো আসে। তো উনারা করেন আরও ছোট ছোট আলু দিয়ে, মানে একদম দেশি আলু যেটা, তো ওই আলুটা আমি কিনতে বাজারে পাই নাই। তো আমরা যে আলুটা খাই আর কি সেটা দিয়েই করতেছি। তো আর এখানে সব কিছু মাখিয়ে নেওয়ার পরও পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম। দেখবেন নিজের হাতের রান্না খেতে খেতে যখন কোনো ভাবি এক বাটি তরকারি দিয়ে যায় আর সেটা মনে ধরে যায়, তখন মনে হবে ওইটাই কখন রান্না করে খাবো আর সেটা দিয়ে অনেক বেশি ভাত খেতে পারবো। তো আমার এমনটা মনে হয়, কার কাছে এমনটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঢাকা দিয়ে আমি এখানে চুলায় দিয়ে দিয়েছি আর মিডিয়াম টু লো হিটে কিন্তু রান্না করে নিচ্ছি। আর পরিমাণ মতো পানি দিয়েছি যেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর পানিটা যখন শুকিয়ে এরকমের তেল উঠে আসবে, তখন তো একদম এটা রেডি হয়ে যাবে, বুঝতেই পারবেন। আর একেবারে শুকিয়ে ফেলার দরকার নেই, হালকা হালকা একটু রস রস থাকবে, খুব বেশি পানি টানিয়ে নেওয়ার দরকার নেই। তো এরকমের যখন হয়ে গিয়েছে, হালকা হালকা একটু রস রস থেকেছে, তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর রেডি হয়ে গিয়েছে আর আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। এই তরকারিটা যখন রান্নাঘরে রান্না করবেন বা বসিয়ে দেবেন রান্নাতে, তখন এ থেকে এত সুন্দর একটা শুটকি মাছের ঘ্রাণ আসে, যেটা দিয়ে মন প্রাণ ভরে যাবে। মনে হয় কখন গরম গরম ভাত হবে আর সেটা দিয়ে খাবো। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। এটা কিন্তু দেখতে দুর্দান্ততে মানে হয়েছে, খেতেও খুব মজার হয়েছিল। তো আপনারাও টেস্ট করে দেখবেন। আমি গরম গরম ভাতের সঙ্গে টেস্ট করে দেখাচ্ছি। এর টেস্ট কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয়েছিল, মাশাল্লাহ। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আসলে আমার এই সিম্পল রেসিপিগুলো কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।